আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়না কুটির। আশা করি সবাই ভালো আছেন। আমার কিচেনের কাজ চলতেছিল, সেটা আপনারা আমার গত ভিডিও দেখে জানতে পেরেছেন। তার কিছু ক্লিপ আমি অ্যাড করছি। এখানে জানালাটার কিচেনের যে জানালাটা আছে সেটার ফ্রেম বানাচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে জানালাটা। আসলে কিচেনটা আমার আগের মতোই থাকবে, জাস্ট একটু এক্সটেনশন হবে। আর এই সাইডটায় একটা বেসিং হবে। আমি মোট 2টা বেসিং দিব আমার কিচেনে। এদিকে আমার ডাইনিং রুমেও কাজ চলতেছে আর একটা অ্যাকুরিয়াম, অ্যাকচুয়ালি অ্যাকুরিয়াম না, টেরিয়ামের কাজও চলতেছিল। এই ডিজাইন বোর্ডগুলো আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম। ডাইনিংয়ের দেয়ালে এই ডিজাইনটা ইউজ করব। আসলে বাসার অবস্থা এত খারাপ ছিল, তাই ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি। আর এই কোট ড্রেসগুলো পরতে যে কি আরাম। আমরা সেদিন গিয়েছিলাম টিএসসিতে মোমো খেতে। আসলে তখন পরিস্থিতি খুব ভালো ছিল। সবসময় একটাই আশা, দেশটা ভালো থাকবে, তাহলে আমরাও ভালো থাকবো। বন্ধের দিন বলতেই ভালো কিছু রান্না করতে হবে। আজকে দুপুরের জন্য রান্না করব কাঁকরোল আলু দিয়ে ইলিশ মাছ, সাথে আমি টমেটো ইউজ করব। আর মাছের ডিম দিয়ে আলু টমেটো রান্না, এটা আমি মাখা মাখা করব। আর হচ্ছে পুঁই শাক ভাজি। কিচেনের কাজ তখনও কমপ্লিট হয়নি। পুরা কিচেনের অবস্থা এলোমেলো ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমার কিচেনটা এবং আমার বাসার সব কাজই কমপ্লিট হয়ে গিয়েছে। ইলিশ মাছ রান্না করার আগে আমি হালকা ভেজে নিব। আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব। আর মাছের ডিমটা আমি হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো, কিন্তু ভাজবো না। আমি নর্মালি যে কোনো শাক রান্না করার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। এতে করে যদি কোনো বালি থাকে বা মাটি থাকে তাহলে সেটা সুন্দর করে ভিজে গলে যায় আর পাতাতে লেগে থাকে না। নাসির কিছু থানকুনি পাতা এনেছিল। আসলে থানকুনি পাতার অনেক গুণ, মাঝে মধ্যে সবারই খাওয়া উচিত। তাছাড়া পেট খারাপ হলে অথবা কোষ্ঠকাঠিন্য হলেও থানকুনি পাতা খাওয়া খুব উপকার। থানকুনি পাতাগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে। বাসার কাজের জন্য আমি কোনো কিছুই আসলে রান্না করতে পারিনি। পুঁই শাক আর আলু আমি সিদ্ধ করে নিব। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে হলুদ, ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিব, দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আমি নর্মালি অল্প মশলা রান্না করতে ভালোবাসি।
এখন আমি কাঁকরোল আর আলুটা দিয়ে দিব, ভালো মতো কষিয়ে নিব। আসলে আমি একটা জিনিস এত বছর সংসারে খেয়াল করেছি, মশলা যত বেশি বা কমই দেন না কেন, মশলাটাকে যদি ভালো মতো কষা হয় তাহলে যে কোনো সবজি খেতেই আপনাদের ভালো লাগবে। অন্যদিকে আমি মাছের ডিম রান্না করার জন্য পেঁয়াজ, রসুন আর সামান্য আদা বাটা দিয়ে ভালো মতো ভেজে নেব। আমি এখানে মরিচ গুঁড়াও ইউজ করেছি, সাথে লবণও ছিল। মাছের ডিমটা আমি মশলা কষার পর মাছের ডিমটা আমি অ্যাড করে দিব। হালকা একটু কষা হলে বা ভাজা ভাজা হলে আমি আলু অ্যাড করব, তারপরে আমি একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব। কাঁকরোলটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তাই আমি সামান্য পানি দিয়ে দিলাম। এদিকে আমি মাছের ডিমের মধ্যেও পানি অ্যাড করে দিলাম। আর আমি দেখছি থানকুনি পাতা যে কয়টা ভালো আছে সেগুলা নেওয়ার জন্য, এগুলো আমি কুচি করে নিব ডাল বড়া বানানোর জন্য। এখন আমি মাছের ডিমে টমেটো আর কাঁচামরিচ অ্যাড করব। তারপরে সামান্য জিরা গুঁড়ি ইউজ করব। নামানোর আগে ধনেপাতা দিয়ে দিব। অন্যদিকে আমি কাঁকরোল আলুর যে সবজিটা আছে এটা পানি বলক আসলে মাছ আর টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি বেশি করে রসুন দিয়ে আর শুকনা লাল মরিচ দিয়ে শাকটা বাগার দিয়ে নেব। বাস হয়ে গেল আমার আজকে দুপুরের রান্না। এখন আমি ডালের বড়া বানাবো থানকুনি পাতা দিয়ে। এখানে মিক্সড ডাল আছে। মিক্সড ডাল নর্মালি আমি মিনা বাজার থেকে কিনি, ওদের ওখানে মিক্সড ডালটা পুরো প্যাকেট করে বিক্রি করে। বড়া বা খিচুড়ি রান্নার জন্য খুবই ভালো লাগে এই ডালটা। আমি প্রায় 2 ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রেখেছি, এখন জাস্ট ব্লেন্ড করে নিব। আমি সবগুলো ডাল ব্লেন্ড করব না, 90% ডাল আমি ব্লেন্ড করব, 10% ডাল আমি আস্ত রাখবো, এতে করে খেতে ক্রিপসি লাগে। খুবই অল্প কটা থানকুনি পাতা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। সাথে আমি কাঁচামরিচ দিলাম, জিরা গুঁড়ি। আমি এখানে কর্নস্টার্চ ইউজ করছি, আপনারা বেসনও ইউজ করতে পারেন অথবা চালের গুঁড়াও ইউজ করতে পারেন। তবে কর্নফ্লাওয়ার ইউজ করার পরে আমি দেখলাম নর্মালি অন্যান্য ব্যাটারের তুলনায় বেশি ক্রিপসি লাগলো। আমার 8 মাসের মেয়ের নাকিবার লাঞ্চের জন্য স্যামন মাছ আর আলু সিদ্ধ দিয়ে নিব। আমি মাছের হাট পেজ থেকে স্যামন মাছটা নিয়েছি, ওদের কাছ থেকে আমি আজকে প্রায় 3-4 বছর ধরে মাছ নেই। সি ফিশ আমার অনেক পছন্দের মাছ, খেতে ভালোই লাগে। আর নাকিবা হওয়ার পর স্যামন মাছটাও নেওয়া শুরু করেছি, কারণ স্যামন অনেক ভালো বাচ্চাদের জন্য, আসলে বড়দের জন্য অনেক ভালো। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সামনের বৃহস্পতিবার অথবা শুক্রবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।